বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের এই ইউনিক আয়োজনে আমাদের একজন হেল্প করেছেন শুভাকাঙ্ক্ষী, সবাই দীপু নামে চিনি আমি তাকে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা 1000টি গাছ দোহা নবাবগঞ্জে আমরা রোপণ করার পরিকল্পনা নিয়েছি। এবং আপনারা জানেন যে কোরআন এবং হাদিসে, বিশেষ হাদিসে স্পষ্ট দুইটা হাদিস এই ব্যাপারে আছে যে একটা বৃক্ষ রোপণ করলো এবং তা দ্বারা পশু পাখি ইভেন জন্তু জানোয়ার ইভেন মানুষ সেখান থেকে উপকৃত হলো। সেক্ষেত্রে যে এই বৃক্ষটা রোপণ করলো এটা তার জন্য সাদকা হিসাবে পরিগণিত হবে এবং সেই সাদকার সওয়াব সে পাবে এগুলোর ভিত্তিতে। এবং আরেকটা খুব সুন্দর একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত একেবারে অত্যাসন্ন হয়ে গেছে। আপনি জানেন যে কিয়ামত হয়তো আজকে কালকে হবে, কিন্তু আপনার হাতে একটা চারা গাছ আছে। আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি এই চারা গাছটাকেও রোপণ করার যদি সময় পাও এই চারা গাছ রোপণ করো। তার মানে এই ক্ষেত্রে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ধরনের মোটিভেশন আমরা পাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোটিভেশন যে এই ব্যাপারে পরিবেশের ব্যাপারে, বৃক্ষরোপণের ব্যাপারে এবং ওভারঅল এনভায়রনমেন্টের ব্যাপারে। আজকে এনভায়রনমেন্টের ব্যাপারে সারা পৃথিবী জুড়ে আমরা অনেক আন্দোলন অনেক কিছু দেখছি এবং এই এনভায়রনমেন্টটা সুন্দর করতে পারি, পরিবেশকে আমরা সুন্দর করতে পারি বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে, যা দ্বারা পশু পাখি জন্তু জানোয়ার থেকে শুরু করে অ্যানিমেল থেকে শুরু করে মানুষ অনেক বেশি উপকৃত হবে। এবং আল্লাহ রাসূলের যে রিওয়ার্ড সওয়াবের কথা আমরা শুনলাম, আমরা সবাইকে উৎসাহিত করছি যে আসুন আমরা সবাই মিলেই আমাদের পৃথিবীটাকে বসবাস উপযোগী করি, আমাদের পৃথিবীটাকে সবুজায়নের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করি এবং মেসিভভাবে পরিবেশ রক্ষায় আমাদের সবারই একটি কার্যকর ভূমিকা রাখি। তাহলে এই পৃথিবী সুন্দর হবে, এই পৃথিবী বাসযোগ্য হবে। সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যার যেখানে সুযোগ আছে সবাইকেই এই প্রক্রিয়ার মধ্যে সামিল হওয়ার আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।